সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আবারও একটা গল্প নিয়ে চলে এলাম। গল্পের নাম হার মানিনি আমি। জীবনের সবচেয়ে কঠিন সময়টা এসেছিল সেই দিন, যেদিন সব কিছু একসাথে ভেঙে পড়েছিল। পরীক্ষায় ব্যর্থতা, পরিবারের আর্থিক সমস্যা আর চারপাশের মানুষের কুউক্তি, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আর কোনো পথ নেই। প্রতিদিন কেউ না কেউ বলতো, তুই পারবি না, ছেড়ে দে। প্রথমে কথাগুলো শুনে খুব কষ্ট হতো। মনে হতো সত্যি হয়তো আমার দ্বারা কিছু হবে না। কিন্তু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একটা কথা বললাম, যদি সবাই আমাকে ভুল ভাবে তবে আমি নিজেকে ঠিক ভাবি। সেই মুহূর্তে থেকেই আমি বদলাতে শুরু করলাম। আমি সিদ্ধান্ত নিলাম, ফলাফল নিয়ে নয়, চেষ্টা নিয়ে ভাবব। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়তে শুরু করব। সকালে তাড়াতাড়ি উঠব, নিজের ভুলগুলো ঠিক করব, নতুন করে শেখা। সব কিছুই ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। অনেক সময় ক্লান্ত লাগতো, অনেক সময় মনে হতো ছেড়ে দিই, কিন্তু তখনই মনে পড়তো সেই দিনের কথা, যখন সবাই বলেছিল তুই পারবি না। সেই কথাগুলো আমাকে আর জেদি করে তুলতো। আমি বুঝে গিয়েছিলাম সফলতা একদিনে আসে না, কিন্তু প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা একদিনের বড় ফল হয়ে আসবে। সময় কেটে গেল, আর একদিন সেই সুযোগটাও এলো, যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এবার আমি প্রস্তুত ছিলাম। ফলাফল প্রকাশের দিন আমার নামটা সবার আগে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। যাদের কাছে আমি একসময় অযোগ্য ছিলাম, আজ তাদের কাছেই আমি উদাহরণ। সেই মুহূর্তে আমি শুধু একটা কথাই মনে মনে বললাম, আমি হার মানিনি, তাই আমি জিতেছি। জীবনে একটা লড়াই আমাকে শিখিয়েছে, পড়ে যাওয়া ভুল নয়, ভুল হলো উঠে দাঁড়ানোর চেষ্টা না করা। তাই আজ আমি জানি, সামনে যতই বাধা আসুক আমি থামবো না, কারণ আমি হার মানতে শিখিনি। তো বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।